বাজে 12:49 বাজে এলা শুনে বাড়ি এসো গাইস। সবারই জীবনত কম বেশি জ্বালা যন্ত্রণা থাকে, কাউই খবর পাবে না যে মুই মহা সুখী। নানা রকম জ্বালায় যন্ত্রণায় আমরা সবাই বিধ্বস্ত। এই মুখে দেখো না, বাড়ি গেলুম যায়া তারপরের দিন জামাইবাবু মারা গেল। তারপর বাড়ি থেকে আসলো কিছুদিন পরে 2 জুন মোর একটা বন্ধু সুইসাইড করিল। তার মধ্যে ঝাঁকতে বাঁকুড়ের দুর্বিষহ গরম ও জেলা টিকি থাকা দায়। সেই মুহূর্তে প্রগতি নৃত্যালয় থেকে মেসেজ আসিল যে কেঞ্জাকুড়াত আরও অনুষ্ঠান হবে। আমার শিল্পীগুলা গাড়িত করে নিয়ে যাওয়া কেঞ্জাকুড়ে আর কি। তারপর ওটা থেকে বাড়ি পৌঁছে সব কিছু দায়িত্ব ক্লাবের। 2 মেঘ সাথত করে আমি কেঞ্জাকুড়ে চলে আসলাম। বাইরে মিউজিক চলি হচ্ছে না, কপিরাইট আসির ভয়তে মই মিউট করে দিয়েছিলাম সমস্ত ভয়েস। আর এই হচ্ছে বৃষ্টির নতুন যশোদা। আগের যশোদা বিশেষ কারণবশত আসির পায় নাই। ব্যাক স্টেজে বসিয়েছি, স্টেজের হাড়হাড্ডি দেখা যায়। এই দেখো সাওয়ালা ভোগ হচ্ছে, ওই কেক ঠেক কিনে দোকান আসলাম। কি দারুণ লাইটিং ফাইটিং এর ব্যবস্থা করছে। ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে তোমার যে আর একবার স্বাগত জানাই মোর সঙ্গম ইচ্ছা। আজকে একটা খুব সুন্দর ব্লগ। তোমরা জানেন বাঁকুড়ার অন্যতম বিখ্যাত জায়গা কেঞ্জাকুড়া, তো সেই কেঞ্জাকুড়ার আজকে একটা স্পেশাল ব্লগ। আমরা মুড়ি মেলা আসিনি, কিন্তু মুড়ি মেলা হয় মাঘ মাসে, চৌঠা মাঘ। এর ভিতর গলি খুঁজি খুঁজি হরিবোল দেখি রাশি দিচ্ছে। প্রথমে আমরা ভুল রাস্তা গেছি, তারপর মানসিক জিজ্ঞেস করি। ভগবান দর্শন, ঈশ্বর দর্শন অত সহজ না। ঈশ্বর দর্শন করা কথা না, ঈশ্বর তার পরীক্ষা নেয়। দেখো হরিমেলার এটা কোনো একজন কাকিমে পাই গেছি, তো কাকিমে জিজ্ঞেস করি। কাকিমেতে জানি যে কতদিন হল হরিমেলা ঘুরতে আসে। এই মেলাটা কতদিন ধরে চলছে? 10-15 বছর হয়ে গেল। ম্যাডাম ভয়েস মেসেজত একদিন জানাইলে যে কেঞ্জাকুড়াত হরিবোল হয় খুব বড় আকারে, মানে বড় আকারে মানে অনেক লোকজন আইসে আর কি, ভিড় হয়। তো সেই উপলক্ষে অনুষ্ঠানও আয়োজন করছে একটা ক্লাবের তরফ থেকে। তো সেইটুকুনে আর মহাভারত অনুষ্ঠিত হবে, আরও বিভিন্ন আমার ভারতনাট্যমের নাচগুলো হবে। তো সেই জন্যে আমরা সবাই রেডি হই যে আরও একটা প্রোগ্রাম অনেক দিন পরে পাইলাম। তো ম্যাডাম জানায় যে খাওয়া দাওয়া নিয়ে যাওয়া আসে সব কিছু দায়িত্ব ক্লাবে। তো আমার কোনো চাপ নেই, সেই জন্য বাড়ি থেকেও কোনো বাধা আসে নেই। তো থ্যাংক ইউ বাড়ির লোক। 1 নাম্বার শুরু হচ্ছে 8:29 বাজে মাত্র। এবার সেকেন্ড ডান্স শুরু হবে। আর আমার আছে মহাভারত 22 নম্বরে। তো ভাবো আরও মোটামুটি 1.5 ঘন্টা সময়, 1 ঘন্টা শান্তি মতো দেখি, তারপর যায় রেডি হবে। ছাড়তে পরিস্থিতি দেখি মোটা খবর হচ্ছে ভালো নাতি হবে। ভাগ্যে ছাওয়ালাক ধরিয়েছ, নাতে ফোন করি করি মুখ শেষ করলে ভাই কান্দি নলি ভাই ছাওয়ার ঘর। এই শাড়ি কেন বলবো শাশুড়ি জানেন? মই গলার বড় হারানের ভুলে গেছো, তো বৃষ্টিক ফোন করিয়ে কোসং নিয়ে আসার জন্যে। আর হাতের বড় নোয়াকান থুইয়া, লোহার নোয়াকান থুইয়া, আর বাকি সব কিছু খুলে দিচ্ছ অভিনয়ের প্রয়োজনে। মহাভারতের কোনোটা কি লেখা ছিল যে কুন্তির অভিনয় যারা হবে সারা কুন্তি লিপস্টিক দিবার পাবে না, আইশ্যাডো দিবার পাবে না? হোয়াটসঅ্যাপ গ্রুপও জেলা দেখলাম যে আরও একবার মহাভারত অনুষ্ঠিত হবে। শালা শুনিয়ে খুব ভাল লাগছে। জীবনে আসলে বারান্দার দরকার হয় না, এইটা সেই বারান্দা। স্টেজে আমি একটু সিরিয়াস হয়ে যাবো, চিন্তা কিছু। ভালোই লাগতেছে, আমার ভালো লাগতেছে না? কমেন্ট প্লিজ। আর ভালো না লাগলে চ্যানেল আনসাবস্ক্রাইব করো। বাঁকুড়ার কেঞ্জাকুড়া বিখ্যাত মেনলি মুড়ি মেলার জন্য। মানে এখনো তো ধারণা হয়ে যায় যে গ্রামটা যথেষ্ট বড় সড়ো। আসলে একেবারে গ্রাম করলে একটা এদো পাড়াগা চোখে ভাসবে, কিন্তু
অ্যাকচুয়ালি মফস্বল করলে ঠিক হবে হয়তো। এটিকার মানুষজন যথেষ্ট সংস্কৃতি মনস্ক আর যথেষ্ট উদ্যোগী। গ্রামের ভিতরে একপাশে হরিবেলা হবাদ হচ্ছে, মানে কীর্তন হবাদ হচ্ছে, 3 দিন ব্যাপী এই কীর্তন চলবে। আর পাশাপাশি এই অনুষ্ঠানের আয়োজন করছে বাস স্ট্যান্ডের কাছেও হচ্ছে, কেন্দ্রগুলো বাস স্ট্যান্ডের কাছে এই অনুষ্ঠানটা। প্রচুর মানুষ হচ্ছে, শিবের প্রচুর। কাছে শান্তি, এই কথাটা আরো একবার প্রমাণ হচ্ছে। মই কম মোর গাওটা আরাম লাগি হচ্ছে কে এলা ঘুরিয়ে দেখুন শিব হাঁকো দিয়ে হাওয়া দিকে দিচ্ছে। ধন্যবাদ ঈশ্বর। আর একজন দেখো নিচে স্টেজের নিচে ন্যান্নারে করে দিচ্ছে, বর্ষলে মেঘা মেঘা হবে হচ্ছে, ছাওয়ার ঘরও ঘুমো ধরছে, তেও নাচি ধরছে। এই যে স্টেজ থেকে যারা নামে এক একটা ছাওয়া আকারে ফিটিয়ে নাগান হয়। একের পর এক অসাধারণ পারফরমেন্স। শিবের নৃত্যের পর মুইও স্টেজও উঠে গেছুম, তারপরে ম্যাম একটা অসাধারণ ডান্স করছে, দেখি আমরা সবাই মিলে। আগামী দিন আবারও কেঞ্জাকুড়ায় প্রোগ্রাম হবে, আবারও আমার প্রগতি বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টরা সবাই থাকবে। অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠান শেষে মুই চেঞ্জ করার জন্য সাজঘর যাবা দিচ্ছ, ওই সময় দুজন ক্লাবের সদস্য আসিয়ে কয় দিদি খাওয়া দাওয়ার আয়োজন আছে চলো। কেমন লাগলো অনুষ্ঠান, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভালো লাগলো। আপনারা কোথাকার পাঠা? আমরা সোনাথলি ঘুরপুরা। আচ্ছা, ভালো করে ছেলেটি আমার যেমন মানে ভিডিও দেখায় একদম। হ্যাঁ দেখো ম্যাডাম ভাত বাদ দিয়ে মুড়ি খেবার তাল দিছে। কেঞ্জাকুড়ে আসছে, মুড়ি না খায় শান্তি নেই। দেখো মুড়ি খায়, মুড়ি। সুন্দর হ্যাঁ, কৃষ্ণ খাচ্ছে দুটি। এত রাত পর্যন্ত বাচ্চাগুলো মোর সাথে ছিল, কোনো জ্বালাতন করে নাই। থ্যাংক ইউ সোনামণি। তাহলে এক গাড়ি শিল্পী বাড়ি যাবে। 12টা 49 বাজে। এলা শুনে বাড়ি এসো গাইস, টাটা।